মসুরের ডালের ভর্তা এইভাবে একবার বানিয়ে খেলে এর স্বাদ বলতে পারবেন না অনেক দিন পর্যন্ত। আর আমি বিশেষ একটা উপাদান দিয়েছিলাম, যার কারণে এর টেস্টটা বেড়ে গিয়েছিল দ্বিগুণ। দুপুরে যদি গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে থাকে তাহলে তো অনায়াসে অনেকগুলো ভাত খাওয়া যাবে। প্লেটের ভাত নিমিষেই শেষ হয়ে যাবে যদি এই ভর্তাটা থাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? এখানে নিয়ে নিলাম আমি মসুরের ডাল, আর তারপর আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। 20 মিনিটের মতো আমি পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব। আর অন্যদিকে চুলাতে দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ দিয়ে এই ভর্তাটা বানাবো। আর সাথে দিব আমি বিশেষ কিছু উপকরণ, যার কারণে এর টেস্টটা 1000 গুণ বেড়ে গিয়েছিল। শুকনা মরিচটা আমার দেখেন ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে রেখে দিলাম একটা সাইডে। তারপর এখানে রসুন প্লাস এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নেব। আস্তে আস্তে লো তাপে ভেজে নিতে হবে। ভিডিও দেখতে দেখতে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আমার পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেল, তারপর আমি তুলে রেখে দিলাম। এখানে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম ডালটা সেদ্ধ করব। আর সেদ্ধ করেই এই মসুরের ডালের ভর্তাটা বানাতে হবে। পানি দিয়ে সেদ্ধ করতে হবে, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিবেন। তারপর সেখানে আমি কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম, যাতে এর টেস্টটা বেড়ে যায় 1000 গুণ পর্যন্ত। রসুন সাথে ডাল আর পানি আর কিছু হলুদ দিয়ে আমি অফ ক্যামেরাতে দেখেন সেদ্ধ বসিয়ে দিলাম। আর অন্যদিকে এখানে পেঁয়াজ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা এই ভর্তাটা বানাতে পারেন, দেখবেন যে আপনাদের পরিবারের সবাই বলাবলি করবে যেন তাদেরকে প্রত্যেক দিন এইরকমভাবেই আপনার ডালের ভর্তা বানিয়ে খাওয়ান। আমার এত বেশি ভালো লেগেছিল আজকের এই ভর্তাটা, অনেক বেশি স্বাদও হয়েছিল, খুব বেশি মজা লাগে যখন গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা থাকে। পেঁয়াজের মধ্যে দেখেন পানি থাকে, পানিটা কিন্তু বের করে নিতে হবে। কাঁচা পেঁয়াজ দিব, আর অন্যদিকে তো আমি ভেজে রেখে দিয়েছিলাম পেঁয়াজ আর রসুন, ওই পেঁয়াজগুলো আমি ইউজ করব। এখানে আমি মরিচটাও দিব। আর শুকনো মরিচের ডালগুলো এখন ফেলে একসাথে শুকনো মরিচটা হাতে মাখিয়ে নিব। এইরকমভাবে যদি শুকনো মরিচ হাতে মাখিয়ে দেওয়া হয়, দেখবেন যে অনেক বেশি ভালো লাগে এই ডালের ভর্তাটা। আর টেস্টটা কিন্তু খুব বেশি ভালো হয়েছিল। পেঁয়াজ আর শুকনো মরিচটা মাখিয়ে নিলাম। কাঁচা পেঁয়াজের ভর্তা অনেক বেশি স্বাদও হয়েছিল। অন্যদিকে দেখেন একটু পর আসার পর আমার ডালটা কতটুকু হলো। আস্তে আস্তে কিন্তু আমার ডালের পানিটা শুকিয়ে যাচ্ছে। ডালের পানিটা শুকিয়ে এই ভর্তাটা বানাতে হবে। যদি ডালের মধ্যে পানিটা থেকে যায় তাহলে দেখবেন যে এই ডালের ভর্তাটা খেতে একদম ভালো লাগবে না। লো তাপে ডালের পানিটা কিন্তু শুকিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত শুকাবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু জাল দিতে হবে। আর এইরকমভাবেই জাল করে ডালের পানিটা কিন্তু শুকাতে হবে। আস্তে আস্তে দেখেন আমার ডালের পানিটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। একটু কাছ থেকে দেখাচ্ছি, এই যে দেখেন আমার কিন্তু ডালের পানিটা এখন শুকিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। শিলপাটায় বেটে এই ভর্তাটা বানাবো। তারপর আমি শিলপাটার মধ্যে দিয়ে দিলাম এই ডাল আর রসুনের কোয়াগুলো। শিলপাটায় বেটে এই ভর্তাটা যখন বানাবেন দেখবেন যে খুব বেশি মজা লাগে। মজার মজার ভর্তা ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তখন কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। আর সেই নোটিফিকেশন ধরে আমার চ্যানেলে যত ধরনের ভর্তা আইটেম আছে সবগুলো ভর্তা আইটেম কিন্তু আপনারা দেখে আসতে পারবেন। আশা করতেছি আমার আজকের ভর্তা ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হবে, বিশেষ করে ভর্তা লাভারদের জন্য। কারণ ভর্তা যদি থাকে গরম গরম ভাতের সাথে তাহলে তো খেতে ভালো লাগে। আর এই স্পেশাল ভর্তাগুলো কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা নিমিষেই ভাত খেয়ে ফেলবেন এইরকম ভর্তা দিয়ে। ডালটা আমার দেখেন বাটা হয়ে যাচ্ছে। আস্তে আস্তে কিন্তু ডালটা মিহি করতে হবে। আর যত বেশি মিহি করে এই ভর্তাটা বানাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে। অনেক স্বাদের ভর্তা এই মসুরের ডালের ভর্তা। ডালটা আমার বাটা হয়ে গেল। এখন আমি শুকনো মরিচটা দিয়ে দিব।
শুকনো মরিচের ঢালগুলো আমি ফেলে নিচ্ছি। এক এক করে সবগুলো আমার ফেলে নেওয়া হয়ে গেল। এখন আমি ভেটে নিব। কিছু লবণ ইউজ করব, আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এই শুকনো মরিচ অনেক বেশি তেজি মরিচ দিয়ে বিশেষ করে ভর্তা বানানোর ট্রাই করবেন, দেখবেন যে অনেক বেশি ঝাল ছিল এই ভর্তাটা। তেজি মরিচের ভর্তা খেতেও ভীষণ ভালো লাগে। একসাথে শুকনো মরিচ আর ডালগুলো দেখেন হাতে মাখিয়ে নিচ্ছি। কীরকম হয়েছে আমার ভর্তার কালারটা অবশ্যই কিন্তু আপনারা সবাই কমেন্ট করে জানাবেন। আর আমি বিশেষ কী উপাদান দিলাম এই মুহূর্তে আপনাদের সাথে শেয়ার করছি আমি। এই যে দেখেন আমি এখানে দিয়ে দিলাম রসুন আর সাথে কিন্তু পেঁয়াজ, ওইগুলো আমি শিলপাটায় বেটে নিব এখন। যারা ভর্তা লাভার তারা কিন্তু বিশেষ বিশেষ ভর্তা খেতে পছন্দ করেন, আর এই আকর্ষণীয় ভর্তাটা আপনারা কেউ মিস করবেন না। এখন একসাথে মাখিয়ে নিব। ডালের সাথে আমি এখন দেখেন মাখিয়ে নিচ্ছি। দেখতে যেমন মজার, খেতেও তেমন অসাধারণ হয়েছিল আজকের এই ভর্তাটা। তারপর দিয়ে দিলাম এখানে দেখেন পেঁয়াজ আর কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ একসাথে মাখিয়ে নিব। এখন আমি দিয়ে দেব সরিষার তেল, আর দেখেন এই সরিষার তেলটা আমি দিয়ে দিলাম এই ভর্তার মধ্যে। ফাইনালি কিন্তু আমার ভর্তা মেকিং করা হয়ে গেল। ওয়াও, খুব দারুণ একটা স্মেল বের হয়েছিল যখন আমি হাতে মাখিয়েছিলাম। এই ভর্তার স্বাদটা দ্বিগুণ পরিমাণে। ভর্তা আমার রেডি করা হয়ে গেল। এখন আমি দেখেন খুব সুন্দর করে পরিবেশন করে নিচ্ছি। সবার জন্য আলাদা আলাদা করে রেখে দিব এখন। ঝটপট এই ভর্তাটা আপনারা বানিয়ে ফেলুন। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু গরম গরম ভাতের সাথে এই ভর্তা দিয়ে অনেকগুলো ভাত খেতে পারবেন। কেমন হয়েছে গাইস আমার আজকের ভর্তাটা? ওয়াও, খুব বেশি ভালো লেগেছিল। আর এই ভর্তাটা কিন্তু ছোট বড় সবাই খেতে পারবেন। আর আমি ছোট বড় সবার জন্য এই ভর্তাটা বানিয়েছি আজকে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।